বর্তমানের এই আধুনিক যুগে ব্যস্ততা আমাদের অভ্যাস। আর তাই আমরা চাই সবকিছুই খুব দ্রুত সেরে ফেলতে। সেটা আমাদের জীবনের যেকোনো দায়িত্ব হোক বা আমাদের খাবার মেনু। আজকে সকালেও খুব ব্যস্ত সময়ের মধ্যেই আমি ব্রেড দিয়ে একটি মেনু বানিয়ে ফেললাম, যাতে খুব সহজেই আমি সকালের খাবারের ঝামেলাটা সেরে ফেলতে পারি। আমি একটা ডিম, ১ চামচ চিনি ও ১/২ কাপ দুধ খুব ভালোভাবে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। মজাদার এই ব্রেড টোস্টটা খুব সহজেই আমি চুলায় তৈরি করে নিয়েছি। এতে কোনো ওভেন ব্যবহার করিনি। বর্তমান সময়ে চিপস, চকলেট খেয়ে বাচ্চারা অনেক বেশি অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এত চিজ বা চকলেট অ্যাভেলেবলি বাচ্চাদেরকে মারা খেতে দিতেন না। আর ওই সময় এই যে টোস্ট আমি রান্না করছি, এই টোস্ট ছিল আমার কাছে অমৃত। এখনও মনে পড়লে মুখে হাসি ফুটে যায়। তো যাই হোক, সেসব পুরোনো দিনের কথা। এখন একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা একটু গরম করে নিব। আর তারপরে আমি ওই রুটিগুলো এই মিক্সচারটায় ডুবিয়ে নিব। আমি যে ডিমের মিক্সচারটা তৈরি করলাম সেটাতে একটু এপিঠ আর ওপিঠ করে ডুবিয়ে নিয়ে তারপরে আমি তেলের উপরে এটা দিয়ে দিব। অবশ্যই এখানে খুব আঁচটা হালকা রাখতে হবে, কেননা পাউরুটির এই টোস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি এটা আপনার খুব হাই হিটে রান্না করেন তাহলে পুড়ে যেতে যাবে এবং কোনোভাবেই এই খাবারটা আর খাওয়া যাবে না। তাই অবশ্যই ধৈর্য নিয়ে এবং একটু মৃদু আঁচে এটা রান্না করতে হবে। তবে এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। মোটামুটি ৫ মিনিটে কিন্তু আমার এক ব্যাচ হয়ে গিয়েছিল রান্না। আজকের এই ব্রেড টোস্টে আমি একটু চিনি ব্যবহার করেছি, যাতে এটা খেতে একটু মিষ্টি, মিষ্টি লাগে। এতে বাচ্চা, বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবে। বাচ্চাদের জন্য আর আলাদা করে কোনো খাবার তৈরি করতে হবে না। এজন্য এই শর্টকাট এই পদ্ধতিটা আমি ব্যবহার করেছি। দেখেন, আপনাদের সাথে গল্প করতে, করতেই কিন্তু আমার ২ টা পাউরুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরও ২ টা পাউরুটি এখানে সেঁকতে দিয়ে দিব। আর ওদিকে কথা তো চলতেই থাকছে। অতীত আমাদের জীবনের একটা অংশ। আর তাই কথা বলতে, বলতে আমি প্রায় আমার অতীত বা ছেলেবেলার কথা বলে ফেলি। কেননা আমাদের জীবনের প্রত্যেকটা কাজের সাথেই আমাদের অতীত বা ছেলেবেলাটা জড়িয়ে থাকে। প্রত্যেকটা মানুষের জীবনেই সবচেয়ে সুখের স্মৃতিগুলোই থাকে অতীতে। আর যখনই আমরা বড় হতে থাকি, আমাদের জীবন ততই জটিলে প্রবেশ করতে থাকে আর হারিয়ে যেতে থাকে সব সুখ স্মৃতিগুলো। গল্প করতে, করতে আমার আরও ২ টা ব্রেড টোস্ট তৈরি হয়ে গিয়েছে আর এখন এটা আমি সার্ভ করব। আর এটা কিন্তু মধু দিয়ে সার্ভ করলে খুব মজা লাগে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে আজকে মধু দিয়ে সার্ভ করিনি, বরঞ্চ ওদের একটা সিরাপ আছে, স্ট্রবেরি সিরাপ, সেটা দিয়ে সার্ভ করেছি আর ওরা খুব মজা করে খেয়েছে। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদেরকেও সুস্থ রাখেন এবং আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখেন। তো আজকে আসি। আসসালামু আলাইকুম।